এটা হচ্ছে সেই সাবের ক্যাবিনেট যেটার গতর ভরা হাত পাও, শরীর ভর্তি শুধু হ্যান্ডেল আর হ্যান্ডেল। তো এটার আসলে মেজর প্রবলেম হচ্ছে সাইডে পোর্টগুলো খুবই খারাপ, বাজে কন্ডিশন। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। স্পেশালি মানে প্রতিটা জয়েন্টই এই যে ব্যাট সাউন্ড আসতেছে অলরেডি। তো এগুলার অনলি পিন এবং এই যে গ্রুপ করা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা একটু হাতে নাড়ায় দেখো তো, এই যে লটর বটর হয়ে গেছে, বুড়া মানুষের দাঁতের মতো লড়তেছে। তো এগুলার আসলে সাবের স্পিকারগুলো আসলে যেই ভালো মানের, তো এটার প্রেশার আসলে ক্যাবিনেট নিতে পারতেছে না। তো এই কারণে বাংলাদেশি ক্যাবিনেটের উপর কিন্তু অনেক বড় বড় সাউন্ড কোম্পানি যারা আছে ওনারা কিন্তু আস্থা রাখতেছে, কারণ আমরা প্রত্যেকটা বডিকেই আসলে স্ক্রু দিয়ে জয়েন্ট করে দিয়ে থাকি। আমাদের বোর্ড নষ্ট হয়ে গেলে যাবে, বাট জয়েন্ট কখনো প্রবলেম হবে না। আর বোর্ডও আমরা যথেষ্ট চেষ্টা করতেছি ভালো মানের ব্যবহার করতে। এই বর্তমানে যে ব্র্যান্ডটা আমরা ইউজ করতেছি এটা অনেক কারখানা মালিকই ব্যবহার করতেছে। আর এই বোর্ডটাতে গ্যাপ কম, ওয়েট সবচেয়ে বেশি। আর এর চেয়েও স্পেশালি বাংলাদেশে যে প্লাইটা পাওয়া যায়, কোম্পানি বক্সের যে প্লাইটা, এটার চেয়েও মজবুত প্লাই কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু আমরা এটা দিতে পারতেছি না। এটাতে আসলে প্রাইসটা অনেকটা বেশি পড়ে যাচ্ছে। এক পেয়ার সাফ করতে গেলে অন্তত 12,000 টাকা বেশি লাগে শুধু প্লাইউডের দামের কারণে। আর 15 ফুল রেঞ্জগুলোর ক্ষেত্রে 5,000 টাকার মতো বেশি পড়ে, থান্ডারের ক্ষেত্রে 12,000 টাকা বেশি পড়ে। তো এর চেয়েও বড় কথা হচ্ছে বাংলাদেশে অপার সম্ভাবনার সুযোগ আছে। আপনারা যদি সাহস দেন, সহযোগিতা করেন, তো সেই জায়গাগুলো এনশিওর হতে পারে। আর সেম মডেলের ছাপ এর আগে আমরা একটাতে পাইছিলাম যে স্পিকার কিন্তু পারফেক্টলি বসে না। আর শুধু গ্রুপের উপরে ডিপেন্ড করে মাল তৈরি করার ক্ষেত্রেও একটু প্রবলেম আছে, এটাতেও একই প্রবলেম। তার মানে হচ্ছে এই মডেলটার মধ্যে একটা কারিগরি ত্রুটি বা ইঞ্জিনিয়ারিং ত্রুটি ছিল। তো ইনশাল্লাহ হয়তো এর বেশি আর সমালোচনা করতে পারবো না আমরা, কারণ একই কাজ আমরাও করি, আমাদেরও ভুল ত্রুটি হইতে পারে, হয়, এটা স্বাভাবিক। তবে ভুলকে শুধরিয়ে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো সামনে হয়তো আরও ভালো কোয়ালিটি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।